নমস্কার বন্ধুরা, মায়ের ছেলে সবাইকে স্বাগত। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমি আজকে আপনাদের এঁচোড়ের কোপ্তা করা দেখাবো। আমি কিভাবে করি সেইটা আপনাদের দেখাবো। একদম সম্পূর্ণ নিরামিষ, এতে কোনো পেঁয়াজ রসুন দেব না। আমি কড়াইয়ে অল্প তেল দিলাম, তার মধ্যে 2টো কাঁচা লঙ্কা, 1 ইঞ্চি আদা টুকরো করা আছে, আর 2টো ছোটো টমেটো টুকরো করে দিয়ে দিলাম। দিয়ে একটু ভাই করছি, তার মধ্যে একটু কাজু বাদাম আর একটু কিশমিশ দিলাম। ওই বড় চামচের 1 চামচ মতো, আর চালমগজও দিলাম 1 চামচ, কাজু বাদাম 1 চামচ, কিশমিশ 1 চামচ, আর চালমগজ 1 চামচ। এই দিয়ে একটু আমি নেড়ে নেব, নিয়ে একটু জল দিয়ে এটাকে নরম করে নেব। টমেটো আর বাদাম টাদামগুলো একটু নরম করে নেব, করে এটা একটা পেস্ট বানাবো। আমি অল্পই জল দিচ্ছি, আর এর মধ্যে একটু লবণ দিয়ে দেবো। লবণ দিলে তাড়াতাড়ি টমেটোটা নরম হয়ে যাবে। দিয়ে আমি এবার এটাকে একটু ঢাকা দিয়ে দেবো। ওটা হতে হতে আমি ততক্ষণ কোপ্তাগুলো তৈরি করে নেবো। আমি একটা বড় সাইজের আলু আর খানিকটা এঁচোড় সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে ভালো করে হাতে করে ম্যাশ করে নেব। এটা একটা পটেটো ম্যাশার দিয়েও করা যায়, কিন্তু আমি হাত দিয়েই করছি। একটু ভালো মতো করে ম্যাশ করতে হবে। এইরকম আমি করে নিলাম। এটা আগে এটা ভালো করে এরকম করে মেখে নিয়ে তারপরে এর মধ্যে সব দেবো। এবার স্বাদ মতো লবণ দিলাম, অল্প লঙ্কার গুঁড়ো, অল্প হলুদ, আর 1 চামচ দিলাম আমি ভাজা মশলার গুঁড়ো। আর গোলমরিচের গুঁড়োও দিলাম অল্প করে, আর একটু বিট লবণ দেব। আর একটু চিনি, 1/2 চামচের মতো চিনি দিলাম। আর এটা হচ্ছে চীনাবাদাম। চীনাবাদামটাকে চেক করে একটুখানি আমি ভেঙে দিয়েছি, গোটা গোটা দিইনি, একটু ভেঙে দিলাম। দিয়ে আর একটু ধনেপাতা কুচে দিয়ে, ইচ্ছে করলে এর মধ্যে কাঁচা লঙ্কাও কুচিয়ে দেওয়া যায়, কিন্তু আমাদের ঝাল কম খায় তো ওই জন্য দিইনি আমি। এবার একটু বেসন দিতে হবে এতে। আমি ছোট চামচে 4 চামচ বেসন দিচ্ছি, বাইন্ডিংয়ের জন্যে, নাহলে তো তেলে দিলেই ছেড়ে বেরিয়ে যাবে। আর 1/2 চামচ আদা বাটা। এই দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এই আমি মেখে নিয়েছি, নিয়ে এবার এটা ছোট ছোট বলের আকারে তৈরি করব। এই যে এটা আমার এগুলো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলো একটা ঠান্ডা করে নেব, মশলাটা ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে ভালো করে বেটে নেব। ওটা আমি ছোট ছোট করে বলের মতো তৈরি করব কোপ্তাগুলো। আমি এগুলো একটু চ্যাপটাও করে দেওয়া যায়, আমি গোল গোল বলের মতনই রেখেছি ছোট ছোট করে।
আমি যা পরিমাণ তৈরি করেছিলাম এতে আমার 15টা কোপ্তা তৈরি হয়েছে। এবার কড়াইয়ে বেশ খানিকটা সর্ষের তেল দেব, যাতে ওগুলো বেশ ভালো মতো করে ভাজা যায়। তেলটা গরম হয়ে গেছে, কিন্তু এটা খুব হাই এতে ভাজলে হবে না, গ্যাসটাকে লো মিডিয়াম করে রাখতে হবে, নাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। আর একসাথে অনেকগুলো দিলেও হবে না। এবার এরকম নেড়ে নেড়ে লাল লাল করে ভাজতে হবে। এরকম করে ভাজতে হবে। আমি 3টে ব্যাচে কোপ্তাগুলো ভেজে নিলাম, 5টা 5টা করে। দেখুন আমার সব কোপ্তাগুলো ভাজা হয়ে গেল। এবার খানিকটা তেল আমি নাবিয়ে দিলাম, অতটা তেলে তো তরকারি করব না। আমি একটা তেজপাতা, 4টে লবঙ্গ, 2টো ছোটো এলাচ আর ছোটো ছোটো 2টো ডালচিনির টুকরো আর একটু সাদা জিরে ফোড়ন দিলাম। দিয়ে যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলাটা এবার এতে আমি দেব। দিয়ে ভালো করে কষিয়ে নেব। একটু হালকা আঁচেই করতে হবে, বেশি জোরে আঁচ করে দিলে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। কাজু বাদাম আছে এর মধ্যে, চাল মগজ আছে। এবার অল্প হলুদ আর একটু কাশ্মীরি লঙ্কা দেবো। আমি আর লাল লঙ্কা দিচ্ছি না, প্রয়োজন হলে আপনারা দিতে পারেন। আমি 2টো কাঁচা লঙ্কা দিয়েছি তো ওই জন্য আর দিলাম না আমি। তারপরে কোপ্তার ভেতরে একটু লঙ্কা দেওয়া আছে। আর এতে 1 চামচ চিনি দিলাম। আর ধনে পাতার ডাঁটা সমেত কুচিয়ে দিলাম এটা আমি। আর যদি লবণ কম লাগে তাহলে একটুখানি অল্প করে লবণ দেব, সেটা টেস্ট করে দেখে নিয়ে তারপরে আমি দেবো। আর অল্প ঘি দিচ্ছি 1 চামচ, দিয়ে মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। মশলাটা থেকে তেল ছেড়ে গেলে তবেই আমি জল দেব। যেসব বন্ধু আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, পাশের বেল আইকনটা টিপে দেবেন, যাতে আমি নতুন কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশান চলে যায়। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটু লাইক, শেয়ার, কমেন্ট করবেন, আর সকল বন্ধু আমার সাথে থাকবেন, এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। আমি মশলাটা ভালো করে কষিয়ে নিলাম, তেল ছেড়ে যাওয়ার পরে গরম জল দিলাম। এইসব রান্নায় একটুখানি গরম জল দিলেই স্বাদটা ভালো হয়। এটা একটু বেশি করেই জল দিচ্ছি, কেন কোপ্তার মধ্যে তো টেনে নেবে, ভিজে গেলে তখন আর গ্রেভি থাকবে না। নালে আমার লবণটা একটু কম লাগলো বলে আর একটু লবণ দিলাম, কেন মশলা করার সময় অনেকটাই লবণ দিয়েছিলাম আমি। দেখুন আমার গ্রেভিটা রান্না হয়ে গেল। এবার আমি ফোড়নগুলো তুলে দেবো। ফোড়নগুলোর মধ্যে থেকে যা বেরোবার বেরিয়ে গেছে ওর স্বাদ, কেন গ্রেভিটা ঘন হয়ে গেলে এইগুলো খুব অসুবিধা হয়, মুখে পড়বে। ডালচিনি, লবঙ্গ আর তেজপাতা এটা আমি তুলে দিলাম। এলাচ 2টো আছে আর
জিরে তো থাকবেই। এবার ঝোলটা ফুটে উঠেছে, এবার কোপ্তাগুলো আমি দিয়ে দেবো। আমি কিভাবে এঁচোড়ের কোপ্তা করছি, করে সেটা কারি তৈরি করছি, সেটা আপনাদের সাথে শেয়ার করলাম। ভালো যদি লাগে একদিন করবেন আমার আর পদ্ধতিতে। আপনাদের কেমন লাগলো একটু আমাকে জানাবেন কমেন্ট করে। এটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে। এরকম করে করে খেয়ে দেখবেন, ভীষণ ভালো লাগে খেতে, খুব সুস্বাদু হয় খেতে। নিরামিষ দিনে খুবই ভালো এরকম করে খাবার করে দিলে, সবাই হাসি মুখ করে খেয়ে নেবে। এটা উপোস, আজা, নিরামিষ এইসব দিনে করা যায়। একদম পুরোপুরি ভেজ আইটেম। দেখুন কতটা ফুলে গেছে, ফুলে হয়ে গেছে, দেখতেও কত সুন্দর হয়েছে। আমার ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ। সকলে ভালো থাকবে।